ক্ষতিকারক কেমিক্যাল আছে এখানে। বিএসটিআই কর্তৃক যেগুলো নিষেধ করা আছে এগুলো বিক্রি করা যাবে না। 4K, ওই যে 4K প্লাস, এগুলো সবই বিএসটিআই নিষিদ্ধ করে দিয়েছে পেপারে ঘোষণা দিয়ে। দেখি আপনার এই কসমেটিক্স গুলো একটু বিদেশি বাইরের কসমেটিক্স গুলো একটু দেখান তো। এই যে পারফিউম গুলো একটু দেখি, সাজিয়েছেন সামনে উপরে। হ্যাঁ, আরো কয়েকটা নামান। এতবার বলা হয় তারপরেও আপনাদের কোনো পরিবর্তন নাই। আরো কয়েকটা নামান এই সামনের থেকে শাড়ির। এই যে এগুলোর কোনো ইম্পোর্টারের তথ্য নাই, সব ওনারা এগুলোকে যেন কি বলে, কোড নাকি কোড দিয়েছেন। সবই তো একই অবস্থা, কিচ্ছু নাই। এই যে এটা আছে, ওই যে 4K বের করেন তো, ওই যে 4K প্লাস। আপনি কি হিসেবে আছেন এখানে? সেলসম্যান। কতদিন যাবত? ব্যবসা করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনারা যে এইসব যে কসমেটিক্স রেখেছেন এগুলোর কোনো এমআরপি দেওয়া নাই, মূল্য দেওয়া নাই, আমদানিকারকের তথ্য দেওয়া নাই, তো এগুলো রেখেছেন কেন? অন্যগুলোতে তো দেখলাম আছে। এই যে যেরকম এরকম রেখেছেন, এই যে এটার কথা বলছি, এমআরপি দেওয়া আছে, দেখছেন 280 টাকা। তাহলে এগুলো রেখেছেন, এগুলো তো অবৈধ জিনিস হয়ে গেছে, এখন কে রাখা যাবে না। ক্ষতিকারক কেমিক্যাল আছে এখানে। প্রচুর প্রোডাক্ট দেখছি আপনার এখানে এরকম। আমরা প্রায় আসি অভিযানে, আপনারা জানেন, তারপর এগুলো সরান না কেন বলেন? এই যে এগুলোর একটারও কোনো ইম্পোর্টারের তথ্য নাই। এটা কত করে বিক্রি করেন? আমি মনে করেন এটা নিব, কত করে নেবেন আপনারা? 1800 টাকা। কোথাও লেখা আছে 1800? না, এটা কোড দেওয়া যাবে না। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি বললে হবে না তো। এই যেমন এটাতে দাম লেখা আছে, ঠিক এটাও এরকম দাম লেখা থাকবে। আপনি 1800 টাকা কিভাবে বললেন? এটা কি বললে হবে না তো। এই যে এগুলোর কোনো সব কোড দাম না, এটা করা যাবে না। কেনার উপরে করলে হবে না। না, প্রচুর পরিমাণে এরকম অবৈধ কসমেটিক্স এমআরপি বিহীন, আমদানিকারকের সিল, এমআরপি বিহীন কসমেটিক্স বিক্রয় নিষিদ্ধ। ঠিক আছে? এখানে আপনার দোকানে যতগুলোই আছে সবই আপনি আজকেই সরিয়ে ফেলবেন। 1 নাম্বার নির্দেশনা। 2 নাম্বার, বিএসটিআই কর্তৃক যেগুলো নিষেধ করা আছে এগুলো বিক্রি করা যাবে না। 4K, তারপরে আরো কিছু জিনিস আছে, ওই যে 4K প্লাস, এগুলো সবই বিএসটিআই নিষিদ্ধ করে দিয়েছে পেপারে ঘোষণা দিয়ে, এগুলো বিক্রি করা যাবে না। তাহলে এগুলো আপনারা সব সরিয়ে ফেলবেন। ঠিক আছে? এবং যত ইম্পোর্টেড আইটেম আছে সবগুলোতে এরকম আমদানিকারকের তথ্য এমআরপি সহ থাকতে হবে। না হলে আইনে বলা আছে এর জন্য 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড আপনার হতে পারে। আপনাদের ভুল হয়েছে, বুঝতে পেরেছেন? এখন কি করতে হবে? এগুলো সব সরিয়ে ফেলতে হবে। এই যে অনিয়মগুলো পেলাম আমরা মনিটরিং এ, আপনাকে আজকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করা হলো। ঠিক আছে? এবং এই নির্দেশ দেওয়া হলো যে পরবর্তীতে যাতে এই কাজ আর সংগঠিত না হয়।